শুভ সকাল সবাইকে। আজকে আমরা যে লেকচারটি দেখব সেটা হচ্ছে ভ্যাট ডাই, আমাদের পরবর্তী লেকচার। তো হোপফুলি ভ্যাট ডাই সাধারণত ইন্ডিগো টাইপ বা এই ধরনের ফার্মেন্টেশনের মাধ্যমে যেহেতু করা হয়, তো এখানে কিছু ইমেজ আমরা দেখতে পাচ্ছি। আসলে ভ্যাট ডাই আমাদের ডেনিমে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো আমাদের ডেনিমের যে কালারটা সালফার এবং ভ্যাট, এটা প্রচুর পরিমাণে ইউজ করা হয়ে থাকে। তো চলো ভ্যাট ডাই সম্পর্কে আজকে জানতে হবে একটু, যে প্রথমত ভ্যাট ডাইটা আসলে কি, বা এটার মেকানিজমটা কি, বা এটা কিভাবে করা হয়, সিনথেসিসটা কিভাবে করা হয়। সো আমরা একটু দেখি। বলা হচ্ছে যে vada is one of the oldest type of dye and is mainly suitable for cellulosic fiber for best overall fastness properties. So hopefully আমরা সবাই ফাস্টনেস প্রপার্টি সম্পর্কে বুঝি এতদিনের ক্লাসের পরে। হোপফুলি সবাইকে এই ফাস্টনেস প্রপার্টিসটা কি সেটা সম্পর্কে বলতে হবে না। Okay, because of the popularity of blue jeans, indigo is still one of the most important dye in the world in present time. So naturally, indigo was extracted by fermentation of indigo Fera tinctoria leaves, কিন্তু বর্তমানে সিনথেসিস করা হয়। ওকে, তো আমরা যেটা দেখতেছি যে ইন্ডিগো ফেরা tinctoria, এটা একটা নিউ গাছ। আগে নীল চাষ হতো, সেখান থেকে ফার্মেন্টেশনের মাধ্যমে ডাই উৎপন্ন করা হতো। এটার সাথে অনেক ইতিহাস জড়িত। তো যাই হোক, শুধু নীলই ভ্যাট ডাই নয়। তো ভ্যাট ডাই যেটা হচ্ছে সেটার মূল কথাটা হচ্ছে যে ভ্যাট ডাই শব্দটা এসেছে ভ্যাটিং প্রসেস থেকে, অর্থাৎ ভ্যাটিং শব্দটা পচানো বা ফার্মেন্টেশন বা গাজন এই শব্দটা থেকে এসেছে। তো যেহেতু আগে বড় বড় পাত্রে বা চৌবাচ্চার মধ্যে এই গাছগুলোকে আসলে ফার্মেন্টেশন করা হতো, পরে সেখান থেকে ডাই বের করা হতো, সেহেতু সেজন্য সেটাকে ভ্যাট ডাই আমরা বলছি। ওকে, তো এটা ছিল ন্যাচারাল, এবং নর্মালি সিনথেসিস করে ভ্যাট ডাইকে তৈরি করা হয়। সো এটাকে কেন ভ্যাট ডাই বলা হচ্ছে? বলা হচ্ছে যে দ্য ওয়ার্ল্ড ভ্যাট মিন্স দ্য ভ্যাসেল অ্যান্ড দ্য ওয়াটার ইনসলিবল। সো ইট ইস, প্রথমে কি ভ্যাট ডাই কেন বলা হচ্ছে? দেখো, এই যে এখানে অনেকগুলো চৌবাচ্চা বা এই ধরনের চৌবাচ্চাতে সাধারণত এই ডাইটাকে আমরা ভ্যাটিং করি। ভ্যাটিংটা কি, যে ফার্মেন্টেশন বা গাজনের মাধ্যমে ডাইটা উৎপন্ন করি। ভ্যাটিংটা হচ্ছে আমাদের নর্মালি এই ডাইটা হচ্ছে ওয়াটার ইনসলিবল ডাই। তো ওয়াটার ইনসলিবল ডাইটাকে আমরা কি করতেছি, সলিউবল করতেছি রিডিউসিং এজেন্টের দ্বারা সলিউবল করছি। সো ইট ইজ রিডিউসড বাই দ্য ফার্মেন্টেশন ইন উডেন ভেসেল। একটা কাঠের পাত্রে আমরা ফার্মেন্টেশনের মাধ্যমে ইনসলিউবল যে ডাইটা আছে, ইনসলিউবল ডাই তো আর কটন ফেব্রিক সারফেসে লাগবে না, সেটাকে আমরা কি করছি, সলিউবল করছি, এবং সলিউবল করার কাজটাই করতেছে ফার্মেন্টেশন। এবং সেই কাজটা কোথায় হচ্ছে, এরকম একটা চৌবাচ্চায় বা এরকম একটা উডেন ভ্যাট বা উডেন ভেসেলে হচ্ছে, সেজন্য সেটাকে আমরা ভ্যাট ডাই বলছি। So the vat dyes are naturally obtaining coloring materials from the ancient time and keep it in the wooden vat and make soluble vat dye processes fermentation. কেন বলা হচ্ছে? তাহলে কি আমরা বুঝতে পেরেছি যে ভ্যাট ডাই হচ্ছে একটা ইনসলিবল ডাই। তো আমাদের ফেব্রিকে যখন আমরা অ্যাপ্লাই করব সেটাকে সলিউবল করতে হবে। তো সলিউবল করতে গেলে রিডিউসিং করতে হবে। তো এই কাজটা আমরা করি আমাদের ন্যাচারাল একটা সোর্সের মাধ্যমে, যে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া, যেমন পাট পচাই ঠিক সেরকম। অর্থাৎ ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করি, একটা কাঠের এরকম ভেসেলে বা কি করি, এটাকে পচাই, মানে ফার্মেন্টেশন করি। তো ফার্মেন্টেশন করলে ইনসলিউবল ডাইটা রিডিউস হলে সলিউবল ডাইস হয়ে যাবে, এবং তখন সেটা আমরা সরাসরি ফেব্রিকে অ্যাপ্লাই করতে পারবো। সো দে ক্যান বি ইউজ ডিরেক্টলি অ্যান্ড রিকোয়ারিজ ভ্যাটিং, কারণ তারা প্রথমে ইনসলিউবল থাকে। তবে এখন কিছু কিছু ডাই পাওয়া যাচ্ছে যারা অলরেডি সলিউবল, শুধু ইনসলিউবলটাকে সলিউবল করাই রেডিমেড থাকে। সো পরে আবার ডাইং এর পর ইনসলিউবল করে নিতে হয়। তো আমরা মেকানিজমটা দেখবো। দে আর সলিউবল ইন ওয়াটার বাট বিকাম সলিউবল বাই ভ্যাটিং প্রসেস। The process of converting insoluble vat dye by a strong reducing agent is called vatting process. So insoluble dye থেকে soluble করাটাই হচ্ছে vatting process বা vatting. The converted water soluble pigment is called leuco and they have the substantivity for cotton. Okay, তো তাদের লিউকো অ্যান্ড সাবস্টেন্টিভিটি যখন তারা সলিউবল হয়ে যাচ্ছে, তখন তাদের কটনের প্রতি সাবস্টেন্টিভিটি সে প্রকাশ করছে। সো আমরা যদি ভ্যাট ডাইস এর প্রপার্টিজ গুলো দেখি অন্যান্য ডাইস এর মতো, তাহলে ভ্যাট ডাইস আর ইনসলিবল, ফার্স্ট অফ অল ওয়াটার ইনসলিবল, অর্থাৎ পানিতে দ্রবণীয় নয়, and directly applied can't directly apply to the textile material because of, যদি ইনসলিবল নাই হয়ে থাকে সেই ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করার সক্ষমতা অর্জন করে না। তবে কিছু কিছু ক্ষেত্রে সক্ষমতা অর্জন করে থাকে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব যে ভ্যাট ডাই দিয়ে অ্যাডভান্স কি কি কাজ করা যেতে পারে।
Before dyeing they need vetting, soluble করতে হয়। These vat dyes are insoluble in water, solubilized by treatment of caustic soda or reducing agent, usually hydrosulfide use করা হয় থাকে reducing করার জন্য। The resulting leuco compounds have affinity for the textile fiber. On exposure of air, leuco compound impregnated fiber reoxidize to the insoluble parent dye. তো পরে আবার রিঅক্সিডাইজ করে আমরা ইনসলিউবল তৈরি করে ফেলি। সো ভ্যাট ডাই মেইনলি ব্রিং the indigo and anthraquinone classes and characterized by the high fastness and especially anthraquinone properties. Because of কেন fastness properties টা ভালো সেটা আমাকে পরে মনে করিয়ে দিবা, কারণ আমরা যখন মেকানিজমে যাব তখন এই বিষয়গুলো আলোচনা করা দরকার। So mainly use of the cellulosic fiber, but protein fiber piece cannot properly, protein fiber এর ক্ষেত্রে আসলে পিএইচটাকে ইনশিওর করা যায় না। Most are valuable for dyeing printing, cotton, wool and silk. After dyeing, these dyes are entrapped inside the fiber and can move out from the soaping and other treatments. So this word fastness is around 4 to 4.5. এই কথাটা আমাকে মনে করিয়ে দিবা আমরা মেকানিজম পড়বো যখন। ওকে, এই ছিল আমাদের প্রপার্টিজ। নেক্সট আমরা যদি আরো কিছু প্রপার্টিজ দেখি, সেটা হচ্ছে যে most of the vat dyes are extremely light fastness, fast to light fastness, as use প্রচুর পরিমাণে, অর্থাৎ ফ্যাডিং হয় না বা এই ধরনের। অ্যাপ্লাইড অ্যালকালিন কন্ডিশন 12 থেকে 14 রাবিং ফাস্টনেস এত ভালো নয়, ঘষলে উঠে যায়। ভেরিয়াস শেড ইজ ফাউন্ড, ডাইং process is difficult and different sulfate or indigo dyeing process, costly, practical size very small, so poor rubbing fastness. অর্থাৎ যখন ফেব্রিক সারফেস থেকে উঠে যেতে পারছে সেই ক্ষেত্রে তার সমস্যাটা, ফাস্টনেসের সমস্যাটা আসছে। ওকে, তো কোথায় কোথায় কমনলি ইউজ করা হয় যদি আমরা বলি ভ্যাট ডাই, সুপিরিয়র কোয়ালিটি শার্ডিং ম্যাটেরিয়াল, শার্ট, প্যান্ট বা যেগুলো, মিলিটারি ইউনিফর্ম, ফার্নিশিং, সার্কটেন, টাওয়ালিং, ডেনিম এটসেট্রা। So this is the most important, the basic principle of the vat dye. We know that vat dyes are water insoluble and non-ionic. So non-ionic means there is no charge there containing either positive or negative, non-ionic. Okay, so first of all these dyes are insoluble. যখন আমরা অ্যাপ্লাই করতে চাইবো তাহলে এই সমস্ত ডাইকে আমাদের সলিউবল করতে হবে। তাহলে সলিউবল করার জন্য আমাদের কি করতে হবে, কোনো রিডিউসিং এজেন্ট দিয়ে সেটাকে কনভার্ট করে সলিউবল করতে হবে। These dyes are converted into leuco compounds on the reduction alloyed by the solubilization with the alkali, and which state show the substance towards the cellulose. After dyeing, parent dye structure is recovered by oxidizing within fiber. When the dye molecule get trapped and establish linkage with the fiber H bond and van der Waals forces. So this is very simple. First test আমরা যদি নরমালি দেখে থাকি, এটা হচ্ছে আমাদের ভ্যাট ডাই, যেটা হচ্ছে ওয়াটার ইনসলিউবল। তো ওয়াটার ইনসলিউবল ডাই কখনোই সে সেলুলোজিক ফাইবারের প্রতি আকর্ষণ বোধ করছে না, তাহলে সেটাকে আমাদের কি করতে হচ্ছে, রিডিউসিং করতে হচ্ছে। রিডিউসিং এজেন্ট হিসেবে আমরা কি এটা ইউজ করছি। তো রিডিউসিং এজেন্টের ফলে আমাদের যখন কি হচ্ছে, এটা রিডিউস হয়ে যাচ্ছে ডাইটা, মানে হচ্ছে সলিউবল হয়ে যাচ্ছে, তখন সেখানে দেখো এখানে ওএইচ যুক্ত হচ্ছে প্রান্তে, যেটাকে আমরা লিউকো ভ্যাট ডাই বলছি। তো এটাও কিন্তু এতটা সাবস্টেন্টিভিটি দেখায় না, এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আরেকটু ট্রিটমেন্ট করলে এটা পুরোপুরি সলিউবলাইজড ওয়াটার সলিউবল ভ্যাট ডাইস হয়ে যাচ্ছে। তো বাজারে সাধারণত এই ফর্মে অথবা এই ফর্মে পাওয়া যায়। ওকে, তো এখন কথা হচ্ছে যে ইনসলিউবল ছিল, ভালো কথা, সেটাকে সলিউবল করলাম। সলিউবল করার পর সেটা কি করলাম, ফেব্রিকের সাথে ডাইং করলাম, ফেব্রিকের ভিতরে ঢুকলো, বন্ড তৈরি করলো। তারপর আমরা কি করছি, সেটাকে আবার অক্সিডেশনের মাধ্যমে আগের অবস্থায় ফিরিয়ে নিচ্ছি। তার মানে কি, সেটা আবার ইনসলিউবল হয়ে গেল। তাহলে পানি দিয়ে যতই তুমি ধুয়ে ফেলো তাহলে সে ডাইটা উঠতে পারবে না। বলা হচ্ছে তো কালারটা আগে ইনসলিউবল মানে পানিতে দ্রবণীয় নয়, তা আমরা ডাইং করলাম, ডাইং করার পর সেটাকে আবার অদ্রবণীয় কালারে পরিণত করলাম, তাহলে কি সেটা পানি দিয়ে উঠবে? যতই ধুই আমরা, উঠবে না। সেজন্য এই যে ভ্যাট ডাইসের বা যে সমস্ত এই ধরনের ইনসলিউবল ডাইস আছে, অর্থাৎ ডাইং এর পর এই ধরনের ইনসলিউবল থেকে যায়, সেই সমস্ত ডাইসে প্রচুর পরিমাণে তাদের ফাস্টনেস প্রপার্টিস গুলো ভালো হয়। কারণ এখান থেকে তো কোনো ডাই বেরোতে পারছে না, কারণ তারা তো ইনসলিউবল ইন ওয়াটার, সো ইনসলিউবল ডাই তো বেরোবে না। এবং এখানে একটা কথা বলা ছিল যে ভ্যাট ডাইসের রাবিং ফাস্টনেসটা কিন্তু খারাপ। তো ফেব্রিক সারফেসে তার কারণ হিসেবে দেখিয়ে দেওয়ানো হয়েছিল যে ল মলিকুলার অ্যারেঞ্জমেন্ট, যে দেন যে সারফেসের সাথে যদি বন্ডটা ঠিক মতো, অর্থাৎ সারফেসের বাইরে যদি ডাইটা থাকে ফাইবারের, তাহলে সেটা কি ইনসলিউবল নিশ্চয়ই, সেটা পানিতে উঠবে না, কিন্তু তার মানে এই নয় যে সেটা ঘর্ষণেও উঠবে না।
তো মনে করো তোমাদের কি হয় যে আমাদের রঙিন টিনগুলি আছে, তো সেই রঙিন টিনগুলি কিন্তু পানিতে চুবালে কিছু হয় না, কিন্তু যখন আমরা কোনো শার্প কোনো কিছু দিয়ে সেখানে প্রেস করি সেখান থেকে কিন্তু নিকেলটা উঠে চলে যায়। তো এরকমই ব্যাপারটা অনেকটাই হচ্ছে যে যেহেতু ওয়াটার ফাস্টনেস বা ফাস্টনেস প্রপার্টিস গুলি ভালো, তো সেই ক্ষেত্রে যে সব ফাস্টনেস প্রপার্টিস ভালো হবে এমনটা কিন্তু কোনো কথা নাই। যেমন আমরা রাবিংটা বলি, তার রাবিংটা কি বাহ্যিক যে ডাইগুলো লেগে থাকে সেগুলো সলিউবল হোক আর ইনসলিউবল হোক সেগুলো উঠতেই পারে, আর সেগুলো যখনই উঠবে তখনই আমাদের রাবিং ফাস্টনেসটা কিন্তু খারাপ হয়ে যাবে। সো তাহলে প্রথম স্টেপ কি, ইনসলিউবল ডাইকে সলিউবল করা। দ্বিতীয় স্টেপ হচ্ছে ডাইং করার পর ইনসলিউবল ডাইকে পুনরায় অক্সিডেশনের মাধ্যমে সলিউবল করা। এই হলো দুটো কাজ, ভেরি সিম্পল এবং সহজে মনে রাখার মতো কাজ। কি করছে ইনসলিউবল ডাই রিডাকশন এজেন্ট, ইনসলিউবল ডাই রিডাকশন এজেন্ট সলিউবলাইজ ডাই, সেটাকে ফেব্রিকে অ্যাপ্লাই করে আবার ইনসলিউবল করে দিচ্ছে। ক্লিয়ার? বেসিক প্রিন্সিপাল ক্লিয়ার। ইনসলিউবল ডাই সলিউবল করছি আবার ইনসলিউবল করছি, ডান। তো এটা তিনটা বলা হচ্ছে যে in ancient time dyeing often carried in wooden vat and assigning them vat dye, and carbonyl groups are thermochrome which are chance to COH group এ change reduction and then soluble derivative CON এ পরিণত হয়, যার কারণে সেটা কিন্তু তখন পানির অর্থাৎ অ্যালকালি বা এগুলো দিয়ে ইনফ্লুয়েন্স অফ অ্যালকালি এগুলো দিয়ে ডাইং করা যায়। So preparation of the vat dye, first step reduction the vat into liqueform fluoride by its conversion and sodium salt, দ্বিতীয়ত ডাইং করতে হবে, তৃতীয়ত অক্সিডেশন ইন প্যারেন্ট ডাই। এই ছিল তিনটা ডাইং প্রসেস বা তিনটা মেথড। ওকে, so it is a anionic and double solubilization process, excellent affinity for cellulosic and other retained by with the hydrogen bond and van der Waals forces and oxidation through the molecular size of the dye is too small compared sizes after diffusion and oxidation। দেখো তাহলে আমাদের কি হচ্ছে ইনসলিউবল ডাইটাকে সলিউবল করে দেন সেটাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, এটা কিন্তু ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না। তো তোমরা এরকমটা কিন্তু করতে পারো যে যেহেতু এটা ইনসলিউবল ডাই, আমরা ডিসপার্স ডাই পড়ি নাই, ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 2 তে পড়বা, তো ডিসপার্স ডাইসও কিন্তু ইনসলিউবল ডাই। আমরা যখন পলিস্টার ডাইং করে থাকি 130 এ কিন্তু ডাইং করি ডিসপার্স ডাই দিয়ে, তো আমরা সেটা ভ্যাট ডাই দিয়ে কেন পারি না, যে ভ্যাট ডাই তো ইনসলিউবল ডাই এবং ভ্যাট ডাইরে তো কি এটাও তো পিগমেন্টের মতো আচরণ করবে, অর্থাৎ এটাও ফাইবারের ভিতরে ঢুকে ফিক্স করে দিব আমরা, সেই ক্ষেত্রে ডাইংটা হবে কিনা এটা নিয়ে তোমরা ফার্দার ল্যাবে কাজ করতে পারো তোমাদের ল্যাবে, এটা একটা ধারণা তোমাদের জন্য ফার্দার যারা কাজ করতে চাও সায়েন্টিফিক এরিয়াতে অ্যারেনাতে তাদের জন্য। ওকে, তো ফিজিক্যাল ফর্ম অফ দ্য ডাই কি কি ফর্মে পাওয়া যায়, ফার্স্ট অফ অল পাউডার ফর্ম। পাউডার তো বুঝতেই পারতেছি যে লার্জ এক্সট্রা মাইক্রো ফাইন মাইক্রোফর্ম, তার চেয়ে আরো যখন আলট্রা ফাইন বা ফাইন সুপার ফাইন ছোট ছোট পার্টিকেল হবে তখন সেটাকে ফাইন মাইক্রো বলছি। তো ক্লাসিফিকেশন অফ দ্য ভ্যাট অন দ্য বেসিস অফ দ্য কেমিক্যাল স্ট্রাকচার ক্রমোফোর হিসেবে ইন্ডিগো অথবা অ্যান্থ্রাকুইনন থাকে। ইন্ডিগোর ভিতরে ইন্ডিগো, থায়ো ইন্ডিগো, অ্যান্থ্রাকুইননের ভিতরে গ্রুপ যেটা সালফোরাইজড অ্যান্থ্রাকুইনন, অ্যান্থ্রাকুইননেজিয়া, এটার মাধ্যমে বিভক্ত করা যেতে পারে। ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ দ্য অ্যাপ্লিকেশনের উপর বেস করে ভাগ করা যেতে পারে, যেমন প্রথমটা আইকে এ ডাইস অর্থাৎ ইন দা থাইরয়েড এন্ড কোল্ড ডাইস, অর্থাৎ কোল্ড ডাইস মানে হচ্ছে কি দা ডাইস বিলং দিস লেস অ্যালকালি লেস সোডিয়াম সালফাইড, ভ্যাটিং 30 থেকে 50 ডিগ্রি এন্ড ডাইং টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্যান ইমাজিন anyone that which is at the dying temperature 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা আরো শুনে অবাক হবে যে অ্যাজোইক ডাইসের ক্ষেত্রে আমাদের ডাইং টেম্পারেচার 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, লেক্স অফ অ্যাফিনিটি টু প্রমোট দ্য এক্সিবিশন লার্জ কোয়ান্টিটি ইলেকট্রোলাইট অ্যাপ্লাইড, এখানেও কিন্তু আমাদের ইলেকট্রোলাইট দেওয়া লাগতেছে। আমরা বোধহয় পড়ে এসেছি ইলেকট্রোলাইটের কথা, আমাদের সবার হয়তো মনে আছে যে ইলেকট্রোলাইট ফেব্রিক সারফেসের চার্জটাকে কমিয়ে দিচ্ছে। ওকে, IW2 ডাইস ইন্ডাসেন ওয়ার্ম ডাইস, একটা ছিল কোল্ড ডাইস আর একটা ছিল ওয়ার্ম ডাইস। Blood in presence of moderate alkali, moderate sulfide, ভ্যাটিং 440 থেকে 50, টেম্পারেচার 40 থেকে 45। ডাইস প্রসেসের মডারেট অ্যাফিনিটি কি বলা হচ্ছে, রিকোয়ারিড মডারেট অ্যামাউন্ট অফ সল্ট এন্ড প্রাইমারি এক্সিউশন। ওকে, এই ছিল দুটো ক্লাসিফিকেশন, আর এখানে কিছু ক্লাসিফিকেশন রয়েছে। আর পরের স্লাইডে চলে যাব যে আয়ন ডাইস, ইন্ডাস্ট্রিয়াল নরমাল ডাইস এবং স্পেশাল ডাইস। আয়ন ডাই ইন্ডাস্ট্রিয়াল নরমাল যে ডাইসটা সেটা হচ্ছে কি যে sorry for that, the dyes of this class are require relatively high alkali, higher amount of sodium sulfide, hydrosulfide, sodium sulfide বা ডায়াথায়নের যেটাই বলি না কেন, having temperature 55 থেকে 60,
ডাইং টেম্পারেচার 50 থেকে 55, গুড ভেরি গুড অ্যাফিনিটি ফর সেলুলোজ, অ্যাপ্লিকেশন সল্ট, very lower concentration complex excision. Okay. আয়ন ইন্ডাকশন স্পেশাল ডাইস বলা হচ্ছে এগুলো কি হাই কনসেন্ট্রেশন অফ দ্য সোডিয়াম সালফাইড, ভেটিং এন্ড ডাইং done both at 60 degree centigrade, no electrolyte is used, excellent affinity for soluble as vat dyes. Example যেমন vat brown, brown, green, black, etc. সোডিয়াম হাইড্রোসালফেট, সোডিয়াম ডাইথায়োনাইট, যেটার কথা আমরা বলছি, এই ধরনের প্রচুর পরিমাণে বাজারে ভ্যাট ডাইস পাওয়া যায়। সেই ভ্যাট ডাইস গুলোর এখানে কিছু নাম দেওয়া রয়েছে, যেমন অ্যাভাভিয়ন, নভার্টিক, অ্যাগল, অ্যানারন। এগুলো মুখস্থ করতে হবে না, তবে একবার অত্যন্ত দেখা উচিত বা বোঝা উচিত যে আসলে মনে রাখার জন্য হলেও কোন কোন ডাইস গুলি সাধারণত ভ্যাট ডাইস হয়ে থাকেন বা ব্র্যান্ড নামগুলি কি কি। সো অ্যাপ্লিকেশন মিডিয়াম অফ দ্য ভ্যাট ডাই, এবং অ্যাপ্লিকেশন মেথডের ক্ষেত্রে যদি আমরা বলি যে একুয়াস ডিসপারশন, ফার্স্ট অফ অল সেটাকে সলিউবল করার জন্য আগে পানিতে দিতে হবে এবং সেটাকে একুয়াস একটা ডিসপারশন তৈরি করতে হবে। অর্থাৎ তেলে পানি দিলে কি অবস্থা হয়, যখন আমরা ঘুটাই দেই তখন তেলটা সারা দিকে ছড়িয়ে পড়ে, কিন্তু যখন ঘুটিয়ে দেই না তখন তেলটা কি ওখানেই ওকে, যেটাকে আমরা বলতেছি একুয়াস ডিসপারশন। তারপরে আমরা যদি চলে আসি সেটা হচ্ছে ভ্যাটিং। ভ্যাটিংটা আমরা জানি যে ইনসলিবল ডাইসটাকে সলিউবল করা রিডিউসিং এজেন্ট দিয়ে সেটাকে আমরা ভ্যাটিং বলছি। তারপর সেটাকে আমরা ডাইং করছি, সেলুলোজকে যেভাবে ডাইং করি, ডাইং করার পর সেটাকে আবার রিঅক্সিডেশন করছি, মানে ইনসলিবল ডাইসকে আবার তার ইনসলিবল অবস্থায় ফিরে যাচ্ছি। অ্যান্ড আফটার ট্রিটমেন্ট বিষয়টা এরকম, মনে করো তোমার কাছে একটা প্লাস্টিকের কলম আছে, সেটা হচ্ছে ইনসলিবল, অর্থাৎ পানিতে চুবালে গলে না। তো যখন তুমি তাপ দিচ্ছ সেটা গলে যাচ্ছে এবং সেটাকে তুমি আবার তাপ কমিয়ে আবার আগের সলিড অবস্থায় নিয়ে যেতে পারছো। ঘটনাটা ঠিক সেরকম। ভ্যাট ডাইটা হচ্ছে ওয়াটার ইনসলিবল ডাই, সেটা ফাইবারের প্রতি আকর্ষণ বোধ করে না, কিন্তু আমরা সলিউবল করে যখন ফাইবারের অ্যাটাচ হয়ে গেল তখন সেটাকে আবার আনসলিউবল করে ফেলি। ওকে, দেন আফটার ট্রিটমেন্ট ওয়াশগুলি ভালো করে দিতে হবে, না হলে অ্যাডহারেন্ট যে লেগে থাকা ডাইগুলি আছে সেগুলো প্রবলেম সৃষ্টি করবে, অর্থাৎ রাবিং ফাস্টনেস এগুলো খারাপ হয়ে যাবে। সো ইনভলভ ভ্যাট ডাইস ইন্ডিউসেস ডিসপার্স ইন দ্য ওয়াস্ট। প্রথমত ভ্যাটিং। ভ্যাটিংটা আমরা জানি যে রিডাকশন প্রসেস অফ দ্য রাইসটা ফ্রম লিকুইড টেক প্লেস নন এজ ভ্যাটিং। তো ভ্যাটিং এর রিঅ্যাকশনটা আমরা অলরেডি জানি, একটা রিঅ্যাকশন করলে বাকিগুলো সবই হবে। পপুলার রিডিউসিং সিস্টেম বা রিডিউসিং সোডিয়াম উডেন ভ্যাট, জিঙ্ক লাইম মেথড এক্সেট্রা। সো সোডিয়াম সালফাইড রিডিউসিং এজেন্ট, এটা কিভাবে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে? যে সোডিয়াম হাইড্রোসালফাইড ও সোডিয়াম ডাইথায়োনাইট দ্যাট ইউনিভার্সালি অ্যাবসর্বেড রিডিউসিং এজেন্ট that reacts insoluble vatae partially or liqueforms। আমরা এখানে যদি রিঅ্যাকশনটা দেখি তাহলে কি ভেঙে যাচ্ছে, এবং this radical H plus can attack this dice and make it more protonate to the fabric or fiber. Okay, wooden vat or copper method বলা হচ্ছে iron 2 যেটা, and presence of the milk of lime produce iron 2 hydroxide and later this reducing agent, but the reduction potential minus 700 millivolt to minus 750 millivolt, but due to the very poor water solubility ferrous hydroxide partial reduction in is possible। অর্থাৎ এটা দিয়ে করা হয় জিং লাইম মেথড, জিং লাইম দিয়ে করা হয়ে থাকে। যে অর্থাৎ কি দিয়ে আমরা ইয়েটা করব, অর্থাৎ রিডিউসিংটা করব, হ্যাঁ সেটার জন্য। ওকে, জিং লাইম মেথড বলা হচ্ছে যে ন্যাশনাল হাইড্রোজেন রিডিউসেস ইন্ডিগো এন্ড দিস ইজ ডিসলভ এন্ড রিডাকশন প্রোডাক্ট প্রিপারেশন O2 এটসেট্রা সিরিয়াস ডাই। এই ছিল আমাদের রিডিউসিং এজেন্টের কথা, এবং সর্বশেষ যেটা রয়েছে সলিউবলাইজেশন। যে রিডিউসিং এজেন্ট সাধারণত সলিউবল না, যখন এটাকে কনভার্ট করা হয় তখন লিকুইডাইকে পরিবর্তিত হয়, তখন সেই লিকুইডাইকে আবার পরিবর্তন করলে সে সলিউবলাইজেশনে ডাই পরিণত হয়। এখানে যে রিঅ্যাকশনটা দেওয়া আছে যে এটা লিকুইডাও ওএইচ যুক্ত হলো কিন্তু সেটা সলিউবল নয়, পরে যখন সেটাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আবার ট্রিটমেন্ট করছি তখন সেটাকে আমরা সলিউবলাইজেশন বলছি। ডাইং রেসিপি, ডাই স্টাফ 3%, কাস্টিক সোডা 13%। তোমাদের বোধহয় রেসিপি সম্পর্কিত কোনো হোম টাস্ক দিয়েছিলাম, তোমরা কিন্তু আমাকে শো করনি। ওকে, টিআরও অয়েল ক্লাস শেষে জানাবা। সোডিয়াম হাইড্রোসালফাইড ভ্যাটিং টেম্পারেচার, ডাইং টেম্পারেচার এক্সেট্রা। তো অনেক ডাইসই ভ্যাটিং করা থাকে, আবার অনেক ডাইসই ভ্যাটিং করা থাকে না। তো যে সমস্ত ডাইস গুলো ভ্যাটিং করা থাকে না তাদের ভেটিং করে নিতে হবে। সো এটা একটা টিপিক্যাল রেসিপি, এটাই যে না এরকম আশেপাশে এরকম থাকতে পারে। ওকে, প্রসিডিউরটা কি? প্রসিডিউর বলা হচ্ছে দিস ডাই ইজ ইনসলিবল ইন ওয়াটার and this dye for dissolving in water is converted into liquid compound. If that dye is liquid form then directly converted into liquid compound. So
powder from TRO oil and other equated to hot water mixed as a recipe, and in condition solution may be stirred gently and from paste. Okay. Then in addition of the required amount of sodium hydrosulfate, মানে reducing agent যেটা দিয়ে আমরা soluble করব, and caustic soda liquid compound will be formed, and as a result that dissolve in water and fabric can be absorbed. Dye. So in this condition, solution keep the movement if participated in a solution form, and participated liquid compound will not be. তো একবার যদি তারা participated হয়ে যায় তাহলে তারা কিন্তু uniformly perform করবে না. So it should be liquid compound in the dye bath. So in the bath, the rest of the dye is mixed and solution preferably and closely come to the not contact with the air, and then 40 to 60 minutes at 6 degrees the favorite rinse bath and should wash acetic acid and remove all alkali. Why we use acetic acid? Because of when we employing a কি বাত বলবো যে ক্ষারীয় বাত যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড as like use করব তখনই সেখানে নিউট্রালাইজ করে নিতে হবে। then fabric should be কি করতে হবে ফেব্রিককে যে is kept in air by washing and pure water and becomes state, হ্যাঁ শুকিয়ে নিতে হবে। ওকে, তো এখানে একটা প্রসেস রেসিপি দেওয়া আছে। এটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সবগুলো দিয়ে ঘোরাচ্ছে, 60 ডিগ্রিতে উঠাচ্ছে, 70 ডিগ্রিতে উঠিয়ে মোটামুটি রেখে নামিয়ে যাচ্ছে। ওকে, রিঅক্সিডেশন অফ দ্য ফ্যাট ডাই, এবার ডাইং করা হলো, ডাইং করার পর রিঅক্সিডেশনটা ঘটাতে হবে। একবার তো অক্সিডেশন হলো, তাহলে রিঅক্সিডেশনটা কি যেটা বলেছে, ইন দিস স্টেজ দ্য লিকো ফর ফ্যাট ডাইস ইজ অক্সিডাইজড বাই কনভার্টেড ইনটু its original color and soluble form. The oxidation may be brought about by atmospheric oxygen reaction as হলো। আমরা এটার যে আমাদের অ্যাটমসফেরিক রিঅ্যাকশন অক্সিজেন রয়েছে সেটা দিয়ে করতে পারি, কিন্তু সেটা পর্যাপ্ত নয়, যার কারণে আমাদের ক্লোজ ভেসেলে করলে যেটা হবে সবাই একসাথে। ওকে, দেন রিঅক্সিডেশন যেটা হলো সলিউবল ইনসলিউবল, দেন হচ্ছে যে আফটার ট্রিটমেন্ট সোপিং হয়ে গেল ডাইং। এবার সোপিং করব, কেন করব, যে আমাদের সারফেসে লেগে থাকা যে ডাইগুলি আছে সেগুলো চলে যাওয়ার জন্য, যেন রাবিং ফাস্টনেস থেকে অন্যান্য ফাস্টনেস গুলি ভালো হয়। যদিও এটা ইনসলিউবল ডাই, সেই ক্ষেত্রে তার রাবিং ফাস্টনেস গুলি ভালো হওয়ারই কথা, এই অন্যান্য প্রপার্টিস গুলি ভালো হওয়ারই কথা, বাট রাবিং ফাস্টনেসটা খারাপ হওয়ার একটাই কারণ হচ্ছে তার সারফেসে যখন লেগে থাকা ডাই ঘর্ষণে ফেলে উঠে আসবে তখন সেটা রাবিং ফাস্টনেসটা খারাপ হবে। সো ফাংশন অফ দ্য সোপিং অফ দ্য থ্রি ডিফারেন্ট ফোল্ডস to remove loosely attached and superficial dyes, develop right tone shade placing and formation of large crystal superior fastness, এটা হচ্ছে তার ফাংশন। সো ওভার রিডাকশন, এখন কথা হচ্ছে আমরা যে রিডাকশন করতেছি অর্থাৎ ইনসলিউবল থেকে সলিউবল করতেছি, মাঝে মাঝে তো এরকম হয়ে যেতে পারে যে সেখান থেকে আবার ইনসলিউবল হয়ে গেল, অর্থাৎ সেটা অন্য দিকে চলে গেল, যে বলা আছে সোডিয়াম হাইড্রোসালফাইড অ্যাপ্লাইড ইন কেসেস টু এক্সট্রিম টেম্পারেচার এন্ড ভ্যাটিং ইজ মেইনটেইন প্রপারলি। তো অতিরিক্ত যদি ভ্যাটিং হয়ে যায় তাহলে কি হবে? সো ওই ভ্যাট ডাইস গেট প্রোডিউস এন্ড মাস প্রবলেম ডেভেলপিং দ্য ট্রু শেড অর্ডার রিডাকশন অফ সরি, আমার প্রচুর পরিমাণে কালকে রাতে ঘুমানো হয়নি, আমি কালকে রাতে ঢাকা গিয়েছিলাম, যার কারণে আসলে আজকে ক্লাস একটু ট্রাবল হচ্ছে। ওকে, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট রিঅ্যাকশন রাইজ হয় রিডাকশন ফরমেশন। আচ্ছা, সবগুলো কথা জুড়ে একটাই কথা, যে আমাদের কি করতে হবে, প্রথমে ইনসলিউবল থাকবে সেটাকে সলিউবল করতে হবে রিডাকশন ক্লিনিং এর বা রিডাকশন এজেন্টের মাধ্যমে, তারপর সেখানে আমরা ডাইং করার পর আবার রিঅক্সিডেশন করব। তো এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্থ্রাকুইনন ক্রোমোফোর গ্রুপ অ্যানথ্রোন, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা কি করছি সেগুলোকে সলিউবল করছি। ওকে, স্ট্রিপিং অফ দ্য ভ্যাট ডাইস। এখন কথা হচ্ছে যে মনে করো তোমার চার্ট যেটা হওয়ার কথা ছিল ডাইয়ের বা যেরকম শেড আসার কথা ছিল সেটা আসে নাই, সেই ক্ষেত্রে তাহলে তো আমার তুলে ফেলতে হবে কালারটা, তাই না? তাহলে এখন আমরা তুলে ফেলবো কিভাবে? সহজ লজিক যদি আমরা বলি, আমরা যেভাবে লাগিয়েছিলাম ফেব্রিকের গায়ে ঠিক সেভাবেই তুলে নিব। সেটাকে আমরা স্ট্রিপিং বলছি, তাই না? মনে করে যেহেতু সেটা ইনসলিউবল ছিল এবং ইনসলিউবল থাকার ফলে আমরা কিভাবে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে কিন্তু সেটা ডাইং করে থাকি। তবে স্ট্রিপিংটা হচ্ছে একইভাবে, অর্থাৎ উঠাতে হবে। রিঅক্সিডেশন যদি না করা হয় তাহলে সেটা অটোমেটিক্যালি উঠে চলে যাবে। সো বাই দিস প্রসেস which is excess color or dye is removed from the fabric and chemical process with the help of sodium hydrosulfide. So it is not easy to remove all color materials from dyes. So stripping is called classified three step. ফার্স্ট হচ্ছে ডার্ক স্টেজ স্লেভেজ, মনে করো যে বেশি কালার আছে সেগুলোকে কি দ্বারা রিমুভ করব, বলা আছে ঠিক আর স্লেভেজ উইল অ্যাবজর্ব মোর ডাই এন্ড জিগার ডাইং স্লেভেজ এক্সপোজড ইন, এটার কিছু সমস্যা আছে। ওকে, লাইট এক্সপোজ কিছু ভালো দিকও আছে, ঠিক আছে, যে ওয়ান অফ দ্য ফেব্রিক। ওকে,
তারপরে আমরা কি অক্সিডেশন আর ডার্ক স্পট দেখতেছি, যে অক্সিডেশন ডার্ক বেশি হয়ে গেলে ডার্ক স্পট সৃষ্টি হয়। ওকে, মেথডস ফর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। এক্সজস্ট ডাইং এর ক্ষেত্রে আমরা ভ্যাট ডাইং করব। কিভাবে করব বলা হচ্ছে, the dye solution is prepared on the sodium hydrosulfide 300 gram for sodium hydroxide at required heating temperature in 80 to 10. So water 10 to 50 allocated on the substitution phase sodium sulfide and জিগার, একই সাথে জিগারও দেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভান্স ডাইং, এটাই এক্সজস্ট ডাইং। কন্টিনিউয়াস, যখন আমরা চৌবাচ্চা লাইক ডাইং করা শুরু করব তখন সেটাকে আমরা সেমি কন্টিনিউয়াস ডাইং বলছি বা কন্টিনিউয়াস ডাইং বলছি, কন্টিনিউয়াস ডাইং বলছি। তো সেমি কন্টিনিউয়াস এর উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা ইয়ে করব যে সবকিছু কন্টিনিউয়াস হবে, আবার কিছু কিছু সেন্ট্রি কন্টিনিউয়াস হবে। মনে করো একটা রোল যে ছোট প্যাকেজ, তো এটা চালানোর পর মেশিন বন্ধ থাকলো, তার মানে কি সেটা কি বলবো, সো সেমি কন্টিনিউয়াস ডাইং। তারপরে যদি আমরা বলি কন্টিনিউয়াস ডাইং, অর্থাৎ এখানে কোনো প্রকার বন্ধ হয় না, অনবরত ফেব্রিক লোড হলে চলতে থাকে, যেটাকে আমরা কন্টিনিউয়াস ডাইং বলছি। ওকে, তো এই ছিল আজকের লেকচার। আমরা প্রথম থেকে যদি আবার একটু রিভিউ করি, এটা সবার জন্যই ভালো হবে। তাহলে আমরা ভ্যাট ডাই সম্পর্কে কি জানি, যে ওয়াটার ইনসলিবল ডাই, ওকে, পানির সাথে মিশে না। সো ভ্যাট ডাইস কথা থেকে হয়, আগে আমরা জানতাম এরকমটা গাছ থেকে ভ্যাটিং এর মাধ্যমে, যেহেতু কাঠের ভেসেলে পাকানো হয় বা পচানো হয়, তখন সেখান থেকে যে ডাইট স্টার্ট করা হয়, তখন সেজন্য আমরা সেটাকে কালা কি বলবো, যে ভ্যাট ডাই বলবো। এবং যে প্রক্রিয়ার মাধ্যমে ইনসলিবল ডাইটা সলিবলে পরিণত হবে সেটাকে আমরা বলতেছি ভ্যাটিং প্রসেস। ওকে, প্রপার্টিজ অফ ভ্যাট ডাই আমরা পড়েছি। তারপরে হচ্ছে যে ওয়াটার বেস কমনলি ইউজড, কি কি কোথায় ইউজ করা হয়। তারপরে যে বেসিক প্রিন্সিপাল ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমাদের রিডাকশন, ইনসলিবল ডাইকে রিডাকশন করে ডাইং করে আবার রিডাকশন করতে হয়, এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ দ্য ভ্যাট ডাই। ওকে, সে কথাগুলো লেখা আছে। আমরা যদি ফিজিক্যাল ফর্ম এখানে দেখি, তাহলে কি কি দেখতে পাচ্ছি, যে পাউডার এবং ফাইন মাইক্রো। ওরা আবার অন্য ভাগে ভাগ করছে, যে অ্যাকর্ডিং টু দ্য কেমিক্যাল স্ট্রাকচার, এজো ডাই, ভ্যাট ডাই, ঠিক আছে, এজো, ইউনিফর্ম, ইন্ডিগো, অ্যানথ্রাকুইনন, সুপার অ্যানথ্রাকুইনন। ওকে, নাও এখন কয়েকটি ভাগে ভাগ করেছি, যে আইকে ডাইস, আইডব্লিউ ডাইস এক্সেট্রা, সেটার ক্রাইটেরিয়া গুলো ভালো করে পড়বা, এখান থেকে কোশ্চেন হতে পারে। স্পেশাল ডাইস, ওকে ওকে, প্রসেস সিকোয়েন্স, হপফুলি সবাই বুঝেছো। র মেটেরিয়াল, ভ্যাটিং, ডাইং, ডিঅক্সিডেশন, আফটার ট্রিটমেন্ট, অনেক কাহিনী। ওকে, সো ভ্যাটিং আমরা জানি ইনসলিবল সলিবল করাকে। তারপরে আমাদের আর তেমন কিছু এখানে দেখছি না। সোডিয়াম হাইড্রোক্সাইড আছে রিডিউসিং এজেন্ট, উডেন রিডিউসিং এজেন্ট, কপার মেথড এন্ড এমিলো টাইম মেথড। সোডিয়াম হাইড্রোক্সাইড মেথড, ইকো ফ্রেন্ডলি রিকোয়েস্টিং, সাবলিমেশন, একই কথা বারবার। হোপফুলি তোমরা ক্লিয়ার। ওকে,